अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা, আমার এমন কেন মনে হচ্ছে যে মা আশেপাশেই আছে? মা, এখানে তো কেউ নেই। আমি তো ওই সাইডটা দেখতে পাচ্ছি না। যতক্ষণ না আমার কাছে ফিরে আসছে ততক্ষণ আমি এই প্রদীপ নিচে রাখবো না। কেমন লাগলো ডিল? এই জিনিসগুলোকেই আমাদের দুবাইতে পাঠাতে হবে। ওরা জিনিসপত্র কেন করছেন আপনি এইসব? আর কেন? আরে ছোট ছোট বাচ্চা ওরা। শত্রু দেশের লোকেরা, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আদা, এটা কি করছো? আর আপনি কি করছেন? ছোট বাচ্চা ওরা, আর ওদের মধ্যে আমার একটা বাচ্চাও আছে। কৃষ্ণ! আদা, মাথা খারাপ হয়ে গেছে। আদা নয়, আমি মহুয়া, পুলিশের স্ত্রী, আর গৌরী আর কৃষ্ণার মা। আমি একজন ভারতীয়। ভারতীয়? এত বড় প্রতারণা! আমাকে ঠকানো, হাসিনা বেগমের সঙ্গে প্রতারণা। সালিম, তাড়াতাড়ি এসো। এই মেয়েটাকে ছাড়বে না। শত্রু দেশের গুপ্তচর এই মেয়েটি। প্রতারক, একটা প্রতারক। দেখছো কি? ধরো ওকে। সরে যাও সামনে থেকে, না হলে কিন্তু আমি গুলি করে দেব। আমাকে ভেতরে যেতে হবে আমার মেয়ের কাছে। শুনতে পেয়েছো? পেছনে সরা, নয়তো ভালো হবে না। মহুয়া, দেখ, ভালো করে একে দেখ। হাসিনা বেগমের সঙ্গে প্রতারণা করার সাজা। না না না, প্লিজ আমায় মেরো না, প্লিজ আমাকে মেরো না তুমি। কৃষ্ণ!
হাসিনা বেগম বাইরে আছেন? তার মানে আমি এতক্ষণ ভাবছিলাম। আদা, সব ঠিক আছে? শিব ঠাকুরের দিব্যি করে বলছি, ইচ্ছে তো করছে এখানেই আপনার গলা কেটে আমার বাচ্চাকে এখান থেকে নিয়ে যাই, কিন্তু এখানে এত লোক রয়েছে যে আমার একটা সামান্য ভুলের জন্য সবার বিপদ হতে পারে। আমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে কৃষ্ণার কাছে পৌঁছানোর জন্য। রুচিতা আন্টি, তুমি? গৌরী, শোনো, এসব কি? বাবা, কি হয়েছে? সব ঠিক আছে তো? কি হয়েছে এখানে? তুমি আমায় সাহায্য করবে? আমার বোন কৃষ্ণা, ও হারিয়ে গেছে। কি? পাঁচ হাজার নিয়ে এসে দে আর নিজের বোনকে ছাড়িয়ে নিয়ে যা। শোনো, তুমি চিন্তা করো না, আমি এসে গেছি তো, আমি সাহায্য করব তোমাকে। আমি কোনো না কোনো রাস্তা ঠিক বের করব। তুমি ঠিক আছো তো আদা? হে আল্লাহ, রক্ত কি করে হলো এটা? কি করছিলে আদা? হে শিব ঠাকুর, আমি হাসিনা বেগমকে জানাতে পারবো না যে কৃষ্ণা আমার মেয়ে, না হলে আমার মেয়ের প্রাণ সংশয় হবে। এ কোন দুবিধায় পড়লাম আমি? পথ দেখাও শিব ঠাকুর। কৃষ্ণা আর বাকি বাচ্চাদের এখান থেকে সুস্থভাবে বাড়ি পাঠাতে হবে। আমাকে সাহায্য করো শিব ঠাকুর। ঠিক আছে, নিজের খেয়াল রাখো। কৃষ্ণাকে কি করে বলবো যে আমি এখানেই আছি? ওর মা ওর কাছে আছে আর ওর কোনো ক্ষতি হতে দেবে না। আমাকে কৃষ্ণার কাছে পৌঁছানোর উপায় বের করতে হবে। কিরকম আদমারা দুর্বল একটা মেয়ে, এইবার ডিল একদম ভালো আসেনি। পেয়েছি সুযোগ কৃষ্ণার কাছে খবর পাঠানোর। এত লম্বা রাস্তা পেরিয়ে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, হয়তো অনেক খিদেও পেয়েছে। আমি একটা কাজ করি না, ওদের জন্য খাবার বানিয়ে আনি, খেলে একটু জোরও বাড়বে আর ওরা সবাই সুস্থ হয়ে যাবে। তুমি এদের জন্য কেন খাবার বানাতে যাবে? কেন কষ্ট করবে এদের জন্য? কোনো বিশেষ কারণ? কারণ আবার কি? আমি তো মুনাফা নিয়েই ভাবছি। যদি ওরা সুস্থ সবল থাকে তাহলে অনেক ভালো দামে বিক্রি করা যাবে। রাজি হয়ে যান, এই একটাই উপায় আছে আমার কাছে। আমার হাতের খাবার খেলেই কৃষ্ণা জানতে পেরে যাবে যে আমি এখানে আছি। ঠিক আছে, বানাও। আমার কৃষ্ণা কাজু খেতে খুব পছন্দ করে। ও যদি এটা খায় তাহলেই আমার মনটা শান্ত হবে। আর কৃষ্ণা আমার হাতের এই পায়েস খেয়ে বুঝতে পেরে যাবে যে ওর মা কাছাকাছি কোথাও আছে। দুবাই নয়, ও যাবে ওর নিজের বাড়িতে। ওই সব বাচ্চারা ফিরে যাবে, আমার সঙ্গে ফিরে যাবে। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আমি কথা দিচ্ছি যে আমি কৃষ্ণাকে ঠিকমতো ফিরিয়ে নিয়ে আসবো। হে মহাদেব, আমাকে আশীর্বাদ করো তুমি।